ফেনী সদর উপজেলার সনুয়া ইউনিয়নের পশ্চিম সনুয়া গ্রামে আমির হোসেন সওদাগর বাড়িতে দীর্ঘ কয়েক যুগের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এক পরিবারের চলাচলের ভোগান্তির অভিযোগ উঠেছে। অপরপক্ষের দাবি, এ জায়গা দিয়ে আদালত তার পক্ষে রায় দিয়েছে, তাই সীমানা প্রাচীর তৈরি করছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ইউনিয়নের পশ্চিম সনুয়া গ্রামের আমির হোসেন সওদাগর বাড়ির আমির হোসেনের মালিকীয় জায়গা দিয়ে একই বাড়ির ফজল হকের পরিবারের সদস্যরা চলাচল করে আসছিল। তারা একে অপরের চাচাতো ও জ্যাঠাতো ভাই। ইতিমধ্যে আমির হোসেন ও ফজল হক মৃত্যুবরণ করলে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন তার মালিকীয় জায়গায় নালিশি ভূমি সীমানা প্রাচীর তৈরি করার চেষ্টা করেন। এতে ফজলুল হকের পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়, ফলে ওই পরিবার এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। বিরোধীয় জায়গায় চলাচলের পথ বন্ধ করায় ফেনীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে বিবাদী করে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আমির হোসেন গংদের পক্ষে রায় প্রদান করেন। এতে সাদ্দাম হোসেন তার প্রত্যেক সম্পত্তিতে থাকা ওয়াল তৈরি করে, ফলে বিবাদী মাহবুবুল হক গংদের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। তার সাথে সাথে পরিবারটি বয়োবৃদ্ধ অসুস্থ রোগী নিয়েও চরম ভোগান্তিতে রয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হকের পরিবারের সদস্যরা জানান, রাস্তাটা কিন্তু ঠিক আছে, 100 বছর ঠিক আছে। আমি বিয়ে করছি 35 বছর, 35 বছর হিন্দি আসছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন বলেন, আমি আমার মোরসীয় সম্পত্তির 10,402 দাগে এই বাড়িতে 45 শতক ভূমির মালিক আমি। আমার পিতা আমির হোসেন মালিক, সেই সুবাদে আমি ওয়ারিশ সূত্রে তার মালিকানা আসি এবং আমি আমার 45 ডিসিমের মধ্যে আমি দখলীয়ভাবে আসি। ফেনীর বগদাদিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই মোহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জায়গা দিয়ে আদালতের দুই পক্ষের মামলা চলমান রয়েছে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।